বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যের অনুসন্ধান ফেনীকে ধন্যবাদ জানাচ্ছি। অন্য সময়ের মতো আমাদের পাশে থাকার জন্য যেভাবে ওনারা মিছিল, মিটিং, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমাদের পাশে ছিলেন, রাজপথের বিভিন্ন প্রোগ্রাম আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতে সেভাবে আমাদের পাশে থাকার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আমার দাগনভূঞার সাধারণ জনগণ, ফেনীর সাধারণ জনগণ, আমাদের দাগনভূঞা ছাত্র সমাজ, যুব সমাজ, ব্যবসায়ীবৃন্দ, শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমাদের দলের ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আজকে সাংবাদিকদের মাধ্যমে আপনাদেরকে কিছু সত্য বিষয় জানাতে চাই। আমি গত কয়েকদিন আগে, আপনারা জানেন, আমাকে বহিষ্কার করা হয়েছে। যে বহিষ্কারের কারণ এখনও পর্যন্ত আমি জানি না। আমাকে শোকজ করা হয়নি, কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। কী কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে সেটা আমি জানি না। আমাদের দল প্রায় 18 বছর ধরে কষ্ট করেছে। 16 বছর স্বৈরতান্ত্রিক সরকার, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার ছিল, তার আগে 2 বছর 111-এর পরে সেনাশাসিত সরকার ছিল। তখন থেকেই বিএনপির দুর্দশা সৃষ্টি হয়েছিল। সেই ধারাবাহিকতায় যে খারাপ পরিস্থিতির মধ্যে আমাদের দিন অতিবাহিত করতে হয়েছে, সেই খারাপ পরিস্থিতি থেকেও দলের জন্য, দলের সাংগঠনিক কর্মকাণ্ড কখনো পালিয়ে থেকে, কখনো ওপেনে এসে, কখনো গোপনে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালিত করেছি। দলের মিছিল, মিটিং, যে কোনো কর্মসূচিতে সর্বোচ্চ উজাড় করে দিয়ে থাকার চেষ্টা করেছি। কিন্তু আমাদের উপজেলার পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, হঠাৎ করে গত কয়েকদিন আগে আমাকে বহিষ্কার করা হয়েছে। যেখানে আমার দলের ভাইস প্রেসিডেন্ট, তারুণ্যের অহংকার, বাংলার আগামীর কর্ণধার, উনি বলেছিলেন যদি কখনো মিছিলের সামনে থেকে গ্রেপ্তার করতে করতে একজন কর্মী টিকে থাকে, সেই কর্মী ওই মিছিলের নেতৃত্ব দিবে। আমার প্রিয় নেতা আরও বলেছিলেন যে মিছিলের শেষের যে ছেলেটা, সেই ছেলেটাও তার পরিচয় ফিরে পাবে। অথচ সেই ক্ষেত্রে দেখা গেল আমি সামনে থাকা দলের ক্ষুদ্র কর্মী, আমি আমার পরিচয়টা হারিয়েছি। আমি আদৌ জানি না কোন অপরাধে, কিসের ভিত্তিতে, কোন অপরাধকে সামনে এনে ওনারা আমাকে বহিষ্কার করেছে। আমি একটা জিনিস আমার লক্ষণীয়, সেটা হচ্ছে গত কিছুদিন আগে দাগনভূঞা উপজেলা বিএনপি এবং দাগনভূঞা পৌর বিএনপির একটা কমিটি এক সাইনে দেওয়া হয়েছিল জেলা থেকে। পরবর্তীতে কমিটিটা জেলা বিএনপির সদস্য সচিব দেওয়ার পরে জেলা বিএনপির আহ্বায়ক এবং সকল যুগ্ম আহ্বায়ক লিখিত আকারে এই কমিটির বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন এবং সেটা আমাদের দলের হাইকমান্ডের কাছে পর্যন্ত পৌঁছেছিল। আমি যদি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বিএনপির অধিকার নিয়ে কথা বলা আমার অপরাধ হয়, তাহলে আমি কি দল করেছি? আমার দল করাটা কি আমার অপরাধ ছিল? আমি কি বিএনপির জন্য, অধিকারের জন্য কথা বলে অপরাধী হয়ে গেছি? আমরা গত 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে কিভাবে দাঁড়িয়েছি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা যে বিপ্লব সৃষ্টি হয়েছে, সেই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করেছি। তো সেই বিতাড়িত করাটা কেন হয়েছিল? বৈষম্য দূর করার জন্যে। তাহলে আমাদের দলেও তো বৈষম্য তৈরি করা হলো। যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারকে দূর করা হয়, স্বৈরাচারী সরকারকে দূর করা হয়, তাহলে আমাদের দলে কেন স্বৈরতন্ত্র তৈরি করা হলো? এটা আমার প্রশ্ন। আমার অপরাধটা কি? আমি দেখেছি আমাদের দাগনভূঞাতে সকল ক্ষেত্রে আত্মীয়করণ করা হচ্ছে। গত 5 আগস্টের পরে দাগনভূঞা ছাত্রদল, যুবদল, বিএনপি, যত নেতাকর্মী দুঃসময় ত্যাগ তিতিক্ষা দিয়েছেন, ওনারা কষ্ট করেছেন, জেল জুলুম, হামলা শিকার হয়েছেন, তারা বেশিরভাগ অবহেলিত। এখানে আত্মীয়করণ করা হচ্ছে। কোনো আত্মীয় সিলসিলা আছে, এরকম লোকদেরকে সুযোগ সুবিধা দিয়ে বিভিন্ন টেন্ডারবাজি, টিআর, এটা নানান ধরনের যে সুযোগ সুবিধা, বিভিন্ন পদ পদবি, সকল ক্ষেত্রে তাদেরকে আপনার প্রাধান্য দিয়ে তাদেরকে আবিষ্কার করা হচ্ছে। আমাদের মতো ত্যাগীদেরকে বহিষ্কার করা হচ্ছে। আপনাদেরকে আমি জানাতে চাই, এই বহিষ্কারের মধ্য দিয়ে দাগনভূঞাতে স্বৈরতন্ত্রের যে বহিঃপ্রকাশ, সেটা নতুন করে তৈরি করা হয়েছে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র জনতার বিপ্লবকে বিতাড়িত করে আপনার আজকে যেটা তৈরি হওয়ার কথা, এখানে যাদের তিতিক্ষা আছে, যারা হামলা শিকার হয়, তাদেরকে গুরুত্ব দেওয়ার কথা ছিল। সেক্ষেত্রে দাগনভূঞা এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমি জানি না কেন এখানে স্বৈরশাসন তৈরি করা হচ্ছে। এই স্বৈরশাসন করে আমাদের দলের কেন ক্ষতি করা হচ্ছে? আমি না হয় দলে থাকবো না, কিন্তু দলে যারা ত্যাগ তিতিক্ষা তাদেরকে কেন অবহেলা করা হচ্ছে? এটা আমি আমাদের
কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দের কাছে প্রশ্ন রেখে গেলাম, উপজেলা নেতৃবৃন্দের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমি দলের কাছে এটা কামনা করি, কোনো গ্রুপ আমি বুঝি না, আমি বুঝি যারা বিএনপি করে গত দুঃসময়ে 16 বছরের দুঃসময়ে আপনার জেল জুলুম হামলা মামলার শিকার যারা যেভাবে জর্জরিত হয়েছেন তারা সবাই উপকৃত হোক, সবাই কোনো না কোনো সুবিধা ভোগ করুক, তারা সকলে ভালো থাকুক, যারা এই সুসময়ে এসে তারা ভালো পজিশনে থাকুক, সেটাই আমি কামনা করি। কিন্তু সেখানে আমি কারো যে যারা অবস্থান থেকে আন্দোলন করেছে, যে যারা অবস্থান থেকে যতটুকু করেছে তারা তাদের মতো করেছে, কারো অবদানকে আমি ছোট করে দেখতে পছন্দ করি না, কারো অবদানকে আমি ছোট মনেও করি না। আমি মনে করি আমি সহ যারা রাজপথে ছিলেন, দলের প্রতিরোধ ত্যাগী নেতাকর্মী যারা দুঃসময় ছিল তারা সবাই মূল্যায়িত হোক। কিন্তু আমার ক্ষেত্রে অবমূল্যায়ন করা হলো, এখানে বিএনপির কমিটির ক্ষেত্রে সেম তাই করা হলো। আপনি যদি ত্যাগী লোকদেরকে মূল্যায়ন না করেন তাহলে তো দলের সাংগঠনিক অবকাঠামো নষ্ট হয়ে যাবে। দলের ত্যাগী কর্মীরা মূল্যায়িত না হলে দল সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যাবে। তাহলে আমরা দলের যারা ডেলিগেটেড, যারা দলের দায়িত্বে আছেন, তারা যদি এই সুযোগ জিনিসগুলো না দেখেন তাহলে তো আমাদের সাংগঠনিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আমি পাশাপাশি দাগন মিয়ার এই বিষয় নিয়ে আমাদের কেন্দ্রীয় ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি, দাগন ফেনী জেলার বিএনপি এবং সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই বিষয়গুলা খুব ঠান্ডা মাথায় দেখবেন। আমাকে বহিষ্কার করেছে, আমাকে কোনো শোকজ করা হয়নি, আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি, আমাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আমার অপরাধ কি ছিল আমি জানি না, যাই হোক অপরাধ যাই করা হোক, আমি আমার দলকে সুসংগঠিত করার জন্য, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য দলের সঙ্গে সেই প্রাইমারি স্কুল জীবন থেকে পারিবারিক রাজনৈতিক কারণে দলের সঙ্গে ছিলাম, দলের সঙ্গে এখনও আছি, ভবিষ্যৎ জীবনে পদবি থাক আর না থাক, আমার নেতাকে হাতকে শক্তিশালী করার জন্য, দলকে শক্তিশালী করার জন্য আমি কাজ করে যাব, মাঠে থাকবো। আমি আমাদের সকল নেতাকর্মীকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি, ধৈর্য ধরে মাঠে দলের কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ড করার অনুরোধ করছি। আমরা মাঠে ছিলাম, মাঠে আছি, মাঠে থাকবো ইনশাল্লাহ। পাশাপাশি দাগন মিয়ার ব্যবসায়ীবৃন্দ, দাগন মিয়ার ছাত্র জনতা, দাগন মিয়ার সাধারণ মানুষের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমার কারণে, আমার নেতাকর্মীদের কারণে যদি আপনাদের কোনো ক্ষতি হয়ে থাকে সেটার জন্য আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আমার কিছু করার নেই। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যেখানে আমি কষ্ট পাচ্ছি, এতটা কষ্ট করে 16 বছরের 16 দিন আমি ঘরে ঘুমাতে পারিনি। সবচেয়ে বেশি দাগন মিয়া মামলা আমি আসামি, আমার মামলা বেশিরভাগ মামলা দাগন মিয়া আমি এক নম্বর আসামি, ফেনীর বেশিরভাগ মামলা আমি আসামি। আমার ঢাকাতে 8টা মামলা, পরে 16টা হয়েছে, 2 পার্ট হয়ে। আমি এতগুলো মামলার আসামি হয়েও আমি যখন দলে মূল্যায়িত হতে পারিনি, আমি দলে মূল্যায়ন হইনি। আমার যেখানে কষ্ট সেখানে আমার সাথে রাজনীতি করা, জেল জুলুম হামলা মামলা শিকার নেতাকর্মীরা কিভাবে সহ্য করবে, সেটা থেকে তারা অনেক সময় অনেক মিছিল মিটিং, অনেক সময় অনেক কিছু করছেন, যে কারণে আমি দুঃখ প্রকাশ করছি। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি বা আমার নেতাকর্মী দায়ী নয়। গত কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে, আমাদের উপজেলা যুব দলের যুগনা ভাই, টিঙ্কু ভাইয়ের উপর হামলা হয়েছে বলে একটা খবর চাউর হয়েছে, যদিও খবরটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াট। ওখানে আসলে ওনার সাথে তর্ক বিতর্ক হয়েছে, সর্বোচ্চ ধাক্কাধাক্কি হতে পারে। উনি আমাকে ফোন করেছে, তাৎক্ষণিক আমি সেখানে ছুটে গিয়েছি, উনি তখন ছিল না। পরে রাতে আমি উনাকে গিয়ে দেখে আসছি। পূর্বের কোনো একটা ছবিকে পুঁজি করে অনেকে উনাকে নিয়ে পোস্ট করেছেন, আমি জানি না। ফেসবুক, আমি একবার লিখেছিলাম ফেসবুক চরিত্র হননের উৎকৃষ্ট মাধ্যম। ফেসবুকে কেউ কোনো একটা কিছু লিখে দিলে সেটা যাচাই না করে আমরা সবাই এটা নিয়ে লেখালেখি শুরু করছি, কিন্তু আমাদেরকে যাচাই করার চেষ্টা করতে হবে। পাশাপাশি ফেসবুকে আমি দেখছি আওয়ামী লীগের সময় কিছু ফ্যাক আইডি থেকে আমার নামে বিভিন্ন ধরনের কুৎসা রটনা করা হতো, যেটা এ সময় এসে দলীয় একটা কমিটি সংক্রান্ত বিষয়ে দলের মধ্যে একটা ছোট্টখাট্ট গ্যাপ দেখা যাওয়ার কারণে এখন দেখা যাচ্ছে 100 থেকে 200টা ফ্যাক আইডি আমার বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত, নানান ধরনের মিথ্যাচার তারা করছে, আমি চাঁদাবাজি করছি, আমি নানান ধরনের নারী সংক্রান্ত ঘটনায় জড়িত, নানান ভিত্তিহীন অদ্ভুত কর্মকাণ্ড তারা লিখছে। ইভেন কি খুব দুঃখ করে বলতে হচ্ছে, শেখ হাসিনা এবং মোদির একটা ভিডিও দেখেছিলাম যে তারা দুজন খুব কাছাকাছি এনে একটা ভিডিও করা হয়েছে, আমাকে নিয়ে সেম একটা ভিডিও তৈরি করা হয়েছে আমার এক কর্মীর সঙ্গে। কত নিকৃষ্ট হলে আমরা এটা করতে পারি? আমরা আসলে কি ধরনের মানুষ আমি এটা জানি না। তো যারা এটা করছেন, আমি মনে করি না, আমিও তো বিএনপি করি ভাই, আমি তো আওয়ামী লীগ করি না। যারা এটা করছেন আপনারা দয়া করে আমার কথাগুলো শুনবেন। আপনারা, আমি তো আওয়ামী লীগ করি না, বিএনপি যারা এগুলা করছেন তারা কি জন্য এগুলা করছেন? আপনারা কি দলের ক্ষতি করছেন না আমার ক্ষতি করছেন? দিন শেষে এটা একটু চিন্তা করে দেখবেন। যারা ফ্যাক আইডি চালান তাদের কাছে আমি অনুরোধ করবো, ভাই আপনি যদি সত্যিকার মা বাবার সন্তান হন, আপনার জন্ম যদি সত্যিকার অর্থে আপনার মা বাবার ওরসে হয়ে থাকে, আপনি আরেকজনকে নিয়ে মিথ্যা কুৎসা রটনা করার আগে 10 বার চিন্তা করবেন যে আজকে আপনি আরেকজনের ক্ষতি করছেন, মিথ্যা কুৎসা রটনা করছেন, কালকে আপনাকে নিয়ে সেম ঘটনাটা হবে। আমি চাইবো সকলে এগুলার পরিহার করবেন। আমি আমার সকল নেতাকর্মীকে ধৈর্য ধারণ করার অনুরোধ করব। পরিশেষে আমি দাগন মিয়ার সর্বস্তরের জনগণকে ওনাদের পাশে থাকার
জন্য আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আমি সুখ দুঃখ বিপদ আপদে যেভাবে আগে নেতাকর্মীদের কেউ মার খেলে তাকে চিকিৎসা সেবায় নিয়োজিত থাকতাম, যেভাবে আমার কোনো নেতাকর্মী, দলের কোনো নেতাকর্মী জেলে গেলে জামিনের ব্যবস্থা করতাম, আমি আজও পূর্বের মতো আমি নেতাকর্মীদের পাশে থেকে দলের এবং নেতাকর্মীদের পক্ষে কাজ করে যাব। দাগনভূঞার অপমার্জনতার জন্য কাজ করে যাব। দাগনভূঞাবাসীর সুখ দুঃখের পাশে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি সকলে আমার জন্য দোয়া করবেন। আপনারা আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা, মায়া মমতা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। দলের দায়িত্বে থাকবো কি থাকবো না তা জানি না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।